বউরে 16 হাত কাপড় কিনে দিয়েছেন, 16 হাত কাপড়ে বোর পেট গেরে না, মাথা গেরে না, সতর বের হয়ে যায়। দামি দামি 50,000, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে দেয়, এত পাতলা গায়ের সব কিছু দেখা যায়। ওই টাকার মধ্যে হারাম আছে, যার কারণে সতর ডাকে না। 2200 টাকা দিয়ে লুঙ্গি কেনেন, ওই লুঙ্গিতে আপনার সতর ডাকে না, নাভির নিচে পেট বেরোয় দিয়ে পরে। 5000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, প্যান্টের মধ্যে হারাম টাকা আছে, যার কারণে প্যান্টের পিছন দিয়ে 1 বিঘত বেরোয় যায়। হাসা বেরোনো প্যান্ট পরা দেখছেন না একবার? বিশেষ করে এমনি দাঁড়ানো থাকতে বাইরেও কেন না বেরোক, মসজিদে যাইয়া সিজদায় গেলি, যখন সিজদার রুকুতে যায় দেখবেন আর গিরে গুড়ি বার হয়ে গেছে। সত্যি না মিথ্যা? ঠিক না? মাঝে মাঝে এগুলো সামনে পড়ে। ওই কুষ্টেরতে আসতেছে, মাগুরা কুষ্টের মাঝখানে মোটরসাইকেলে চড়িয়েছে সময় এক মসজিদে দেখছে আসরের নামাজ পড়তে, পুলা একটা 10-11 বছর বয়সে, ওকা হুজুর মসজিদে যায় না। আমি কে মসজিদে যাবো না? নামাজ হচ্ছে, নামাজ পড়বো না? কয় যে নামাজ পড়তে পারবেন না, সামনের কাতারে যা হচ্ছে। কি হয়েছে? কয় স্যার যাইয়ে দেন, একটু উকি মেরে দেয়। সেই সময় ও রুকুতে দিয়ে চলে আসে, সিজদায় চলে গেছে, দেখছে ফাঁসা একটা বার হয়েছে, একেবারে সিজদায় প্যান্টের দিক চলে আসে, গেঞ্জি দিক চলে গেছে। কয় যে হুজুর সিজদা দেবো না, ভাষা দেখবো। সিজদা দেবো না, ভাষা দেখবো, সেই জন্য আস্তে আস্তে বেরোয় গেছে। আমিও দেখে বেরোয় চলে গেছে, নামাজ পড়া যাচ্ছে না। হারাম টাকার অ্যাকশন পোশাকের উপরে পড়ে। হারাম টাকা দিয়ে বোরকা কিনলে সেই বোরকায়ও মুখ গেরে না, শাটার খোলা থাকে। হারাম টাকা দিয়ে বোরকা কিনলে সেই বোরকা গলার নিচেই থাকে, মাথার উপরে ওঠে না। হারাম টাকা দিয়ে লুঙ্গি কিনলে সেই লুঙ্গি নাভির নিচেই পরা থাকে। হারাম টাকা দিয়ে প্যান্ট কিনলে সেই প্যান্টে পাছা ঘেরে না, পিছন থেকে 1 বিঘত বের হয়ে যায়। হারাম টাকা দিয়ে শাড়ি কিনলে বোর পেট পিঠ ঘেরে না। হারাম টাকা দিয়ে ব্লাউজ বানাইলে 6 ইঞ্চি ব্লাউজ পেট ঘেরে না। এগুলো সব হারামের অ্যাকশন, নিষিদ্ধের অ্যাকশন। আল্লাহু আকবার। ওদিকে আর বাড়বো না, যে কথা বলতে চাইছি বলে এতটুকু লম্বা কিচ্ছা বলে ফেললাম। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের সর্বপ্রথম দুইজন মানুষ ছোট্ট দুটো ওয়াজ মনে রাখতে পারে নাই। আর বলা হয় আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম ভুলে জানেওয়ালা। প্রথম মানুষ আদম আর হাওয়া, এই দুইজনে একটা দুটো ওয়াজ মনে রাখতে পারে নাই। আমরা তাদের সন্তান, আমাদেরও ভুলে যাওয়া স্বাভাবিক। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো বছরে বছরে 10-20 বার করে উম্মতকে শুনাই দাও, জানায় দাও, বুঝাই দাও। মানুষ ভুলে জানেওয়ালা প্রাণী, এরা মনে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো আলোচনা করলে আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়, ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আপনাদের সামনে আমি একটা জানা বিষয় সামনে আলোচনা করব, বিদায় পেশ করেছি কোরআন শরীফের আয়াত। কষ্ট হবে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ইন তাজতানিবু কাবাইর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে বর্ণনাকারী হযরত আবু হুরায়রা হাদিসের, খেয়াল করতেছেন? সাহাবায়ে কিরাম বসা, আবু হুরায়রা মাদানী সাহাবী, মুয়াবিয়া মাদানী সাহাবী। মদিনায় যাওয়ার পরে যারা সাহাবী হয়েছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আবু হুরায়রা। হাদিসের ভিতরে যত বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি পাইছেন নবী পাককে নবুয়তি জিন্দেগি 9 বছর। কয় বছর? আর আরেকজন মহিলা, তার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবী পাককে পেয়েছেন 9 বছর নবুয়তি জিন্দেগি। 18 বছর বয়সে হযরত, আমার মারা খেয়াল করি, 18 বছর বয়সে হযরত আয়েশা বিধবা হয়ে গেছে। 9 বছর বয়সে হুজুরের স্ত্রী হিসেবে ঘরে গেছেন। 6 বছর বয়সে মক্কায় থাকতে হুজুরের সাথে বিয়ে হয়েছে, তখন একেবারেই ছোট, যার কারণে হুজুরের কাছে পাঠান নাই। হুজুরের প্রথম স্ত্রী খাদিজার ইন্তেকাল মক্কায় থাকতে, খাদিজার ইন্তেকালের পরে হুজুর আয়েশার আগে মাঝে আর কোনো স্ত্রীকে বিয়ে করেন নাই। কিছুদিন হুজুর বিরত ছিলেন, এরপরে সর্বপ্রথম বিয়ে করেন হযরত আয়েশাকে। আজীব এক ওয়াকিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম 5 জন সাহাবা নিয়ে হুজুর বসে একটা ছোট্ট মিটিং করতেছেন। ওই মিটিং এর ভিতরে হুজুর বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টা জিনিস আমার ভালো লাগে। হুজুর বলতেছেন, 1 নম্বরে আত্মীব, সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ ভালো লাগে। এই কথা হুজুর যেদিন বলতেছেন, সেদিন হুজুরের ঘরে স্ত্রী খাদিজা নাই। নারী জাতি ভালো লাগার মানে হলো
ক্লাসিফিকেশন করে মাকে মা হিসেবে, দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, বোনকে বোন হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে উপস্থিত সাহাবায়ে কিরামদের ভিতরে সিদ্দিক আকবর বুঝে নিয়েছেন আবু বকর হুজুর নারী জাতি ভালো লাগে, মাও নাই হুজুরের, দাদিও নাই হুজুরের, নানিও নাই হুজুরের, ভাই বোন কেউ নাই হুজুরের, হুজুরের স্ত্রী ছিল তাও নাই। তাহলে হুজুর নারী জাতি ভালোবাসার ভিতরে হুজুর বুঝাইতে চায় স্ত্রী ভালো লাগে, কিন্তু স্ত্রী তো নাই। ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই বলেছেন, আপনার মধ্যে তিনটে গুণ আমরা উপলব্ধি করেছি। তবে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আমারও তিনটে জিনিস ভালো লাগে। আবু বকর তিনে মিলেছেন, আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আর নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার নুরানি চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পিপাসা থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না। আপনি বসে থাকবেন, আমিও বসে থাকবো। সওমে বিসাল, আমি এক বছরের মধ্যে সেহরিও খাবো না, ইফতারও করব না। আপনার চেহারার দিকে তাকাইলে আমার সেহরি ক্ষুধা মিটে যায়, আমার ইফতারের চাহিদা পূরণ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকাইলে আমার সব দুঃখ মিটে যায়। এক নম্বরে আর নাজরু ইলা ওয়াজহিক, দুই নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিক, দুই নম্বর আমার ভালো লাগে আপনি হুকুম দেবেন, আমার জীবনে যত যা কিছু ইনকাম করেছি সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিতে আমার ভালো লাগে। কিচ্ছু রাখবো না, আপনি বলবেন আর আমি সব দিয়ে দেবো, এটা আমার ভালো লাগে। তিন নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আপনি বলেছেন নারী জাতি ভালো লাগে, তার মধ্যে স্ত্রীও আছে, আপনার স্ত্রী ভালো লাগে, আপনার ঘরে স্ত্রী নাই। হুজুর আমার মনে চায় আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম। তখন আয়েশার বয়স মাত্র 6 বছর। 6 বছর নাবালেগই নাবালেগ, বয়সও নাবালেগ, বডিতেও নাবালেগ, 6 বছর। এরপরে আর সাহাবারা তিনটে করে বললেন লম্বা কিসসা। মজলিস শেষ হয়ে গেছে, রাতের বেলা নবী পাক ঘুমাইছেন। স্বপ্নে দেখে ফাজা জিবরিল আলাইহিস সালাম আসছে। আয়েশা একটা রেশমি কাপড়ের গায়ে, পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে আছে, একটা রেশমি কাপড়ের গায়ে একটা মেয়ের ছবি বানাইয়া নবী পাককে দেখাইতেছেন জিবরাইল। আতারিফু মান হাদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটিকে চেনেন? হুজুর দেখে বলতেছেন কালা নাম সাতাকুনু বিনত আবি বকর আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। জিবরাইল কয় সাদাকতা, ঠিকই বলেছেন। পরপর 3 রাত দেখানোর পরে তৃতীয় রাতে বলতেছেন তুহিব্বুহা, হুজুর মেয়েটারে কি পছন্দ হয়? হুজুর বললেন পছন্দ তো হয়, ও পরিবারের সকলকে আমার ভালো লাগে, তার বাপ আমার বাল্য বন্ধু, তার বাপ আমার দোস্ত, তার বাপ আমার সর্বকালের বন্ধু, তারে তো তার পরিবারের সকলকে ভালো লাগে। তাই এই মেয়েটারে ভালো লাগার পছন্দের কথা জিবরাইল কেন বলো? জিবরাইল বলে হুজুর 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানায় দিতে পারলে তার মনটা শান্ত হয়, তার ভালো লাগে। ওই আবু বকরের ওই কথাটা আরশে আজিমের মালিক কবুল করে ফেলাইছে। আল্লাহর রেজিস্টারে বিয়ে হয়ে গেছে। আপনি দিনের বেলা আপনার আবু বকরকে সন্তুষ্ট করার জন্য সিদ্দিকা আয়েশারে বিয়ে করে নেবেন। বয়স মাত্র 6। কয় বছর? 6 বছরে বিয়ে হয়েছে। মক্কায় থাকতে হুজুরের ঘরে যার যোগ্য না, হুজুর তখনও অবিবাহিত, হুজুর তখনও আর কোনো বিয়ে করে নাই। খাদিজা ইন্তেকালের পরে চলে গেছেন মদিনায়। যার পরে 2 বছর পরে আয়েশার বয়স যখন 9, একদিন বেলা 10টা-11টার সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বলতেছেন নবী পাকের ঘরে কেউ নাই, আর কোনো বিয়েও করেন নাই। আয়েশা তো এখন মোটামুটি বড় হয়ে গেছে, যাও তো তুমি তো মা হিসেবে জানো। ওনার স্ত্রীকে বলতেছে তুমি তো মা হিসেবে জানো মেয়েরা কখন সাবালেগ হয়, আয়েশার খবর তুমি কি জানো? কয় জি এখন পাঠানো যায়। বেলা 10টা-11টার দিক সিদ্দিক আয়েশাকে নবী পাকের ঘরে পৌঁছাই দিয়ে আসলেন। এরপরে 9 বছর পর হুজুর ইন্তেকাল। আবু হুরায়রা ওই বছর ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহুমা। আবু হুরায়রারও 9, আয়েশারও 9, অথচ 22-23 বছরে সাহাবা পুরাতন যারা ছিলেন মক্কা থেকে আজ পর্যন্ত এই দুইজনের সমপরিমাণ ইলম আর হাদিস কেউ সংগ্রহ করতে পারে নাই। আয়েশাকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার মা বোনরা খেয়াল করেন, 24 ঘন্টা মোবাইল দেখবেন আর টেলিভিশন দেখবেন, ইনশাআল্লাহ আয়েশার চেয়ে বড় আলেম হয়ে যেতে পারবেন। আর হাটপালি খুলনা নিউ মার্কেটে যাবেন, পাল্লি বাগেরহাট যাবেন, বড় আলেম হয়ে যেতে পারবেন। একটা মহিলা লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ নাই, একটা বই পুস্তক পড়বে না, একটু কোরআন কিতাব পড়বে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
99% 99% চলে গেছে ওইদিকে। রাস্তাঘাটে পোলাপান, আমরা হরেন দেই যে গাড়ি আসি, গাড়ি নিয়ে আসি, মোবাইল কানে দিয়ে এরকম দেখতে তালে রয়েছে, এর মধ্যে জেনে ধরা রোগীর মধ্যে হরেন দেয়, টেরই পায় না, পাশার সাথে গাড়ি লাগাই দিয়ে হরেন দেয়, তাও এরপরে জালটা খুলে বাবা একটু সরিয়ে দাঁড়া, কি হয়েছে, সে জাহি করি দেখেন না মোবাইল করতেছি, বিধি হয়ে গেছে মোবাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরে নবী পাকের কাছ থেকে যে ইলম হাসিল করেছে শুনলে আশ্চর্য হবেন। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, ওমর তো প্রথম সময় ইসলাম গ্রহণকারী মুসলমান, 40তম সাহাবা, মক্কি সাহাবা, সেখান থেকে হিজরত করে মদিনায় আসে, পাক্কা 23 বছর নবী পাককে দেখেছেন, নবুয়তি সম্পূর্ণ দেখছে হযরত ওমর। আর জলিলুল কদর জান্নাতি 10 জনের ভিতরে রোল নাম্বার 2 হযরত ওমরের, হুজুরের প্রিয় সাহাবাদের ভিতরে রোল নাম্বার 2 হযরত ওমরের। এবং হুজুর এও বলেন লাউকানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কেউ নবী বানাইতেন আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। কন্না সুবহানাল্লাহ। কত বড় মেধাবী আর কত বড় যোগ্য মানুষ, সেই মানুষটা যখন খলিফাতুল মুসলিমিন, তার রাষ্ট্রের আয়তন কত বড়, পৃথিবীর অর্ধ পৃথিবী একটুক মাপে তো জানতে হবে, অর্ধ পৃথিবী কটুক, পৃথিবী কিন্তু ডেলি বড় আছে। যেমন আমাকে এই পাশে বাংলাদেশের, ওই পাশে ভিড়ে আবার বড় এক শহর থাকছে, ওটুক বাড়ি সেটুকু বড় সময় ছিল না। তাহলে একটা আয়তন থাকতে হবে। তৎকালীন মানব বসতি যতটুকু ছিল, যদি জান্নাত ভালো লাগে অথবা যদি ফেরেশতা হইতে মনে চায়, যদি জান্নাত ভালো লাগে অথবা ফেরেশতা হইতে যদি মনে চায়, যে কোনো কায়দায় আল্লাহর চোখের আড়ালে ওই গাছের থেকে একটু ফল খাইয়েন। আমি মুরব্বী মানুষ কয়ে গেলাম, আর আসতে হয়তো সময় পাবো না, বেশি প্রয়োজন হলে ফোন নাম্বার রাখতে পারেন, মাঝে মাঝে কল করলে যোগাযোগ করে নেবেন। ওমা আলাইনিল্লাল বালাগ চলে গেলাম, ইবলিস ছোট্ট একটু গুড় মাহাই থুয়ে সারিয়ে। মহিলারা সব জায়গা আগে দুর্বল, দেখবেন গান বাজনা খুলে মহিলারা সে জায়গা বেশি। কতক্ষণ স্কুলে যদি স্পোর্টস হয়, কি পরিমাণ মহিলা, পুরুষের চাইতে দর্শক মহিলারা। বাজারে যাবেন সে জায়গা মহিলা, বাসের ভিতরে যাত্রী বেশি মহিলা, ভ্যানে 3 জন থাকলে 2 জন মহিলা 1 জন পুরুষ, খেয়ানৌকোয় 30 জন থাকলে 20 জন মহিলা 10 জন পুরুষ। হাট বাজারে যে জায়গা যাবেন দেখবেন মহিলা, জারি গান দেখবেন মহিলা শ্রোতা বেশি, যাত্রা গান দেখবেন মহিলা শ্রোতা বেশি। আবার ওয়াজ মাহফিল দিয়ে দেখেন যে জায়গা মহিলা বসতেছেন আপনাদের চাইতে বেশি। এই ইবলিসের ধোঁকায় হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছে, মুরব্বীর তো দেখলাম, এরকম মুরব্বী তো দেখিনি, এই লোক কত ধোঁকা দিতে পারে না, আপনার কি মনে হয়? তা আদম আলাইহিস সালাম বলতেছে, সাবধান, অত ভালো না। উনি বললেন যে গাছের কাছে যে একটু খাইয়ে দেখেন, একটু যে আমরা খাই না খাই, কমপক্ষে একটু জিভেই দিয়ে দেখি। পুরো খাওয়ার নাম খাওয়া, পান করার নাম পান করা, আর জিভে দিয়ে একটু চাখিয়ে দেখে, রে কি কয়, চাখা কয় না? মহিলারা জোল রান্না করে, একটু জোল হাতের তালুতে যে জিভে দিয়ে থুক মারিয়ে ফেলাই দেয়, ওটুক গেলে না, এর নাম হলো আরবিতে বলে যাও, বাংলায় বলে চাখা। তো ওই আদম আলাইহিস সালাত, হাওয়া আলাইহিস সালামের কথায় আদম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে। আচ্ছা তা ঠিক আছে, চলো যাই। গাছের কাছে যায়, সে গাছের নাম গন্ধম, যাকে বলে ফার্সিতে গন্ধম বলে, আর বাংলায় বলে গম। এই গাছের থেকে একটু ফল নিয়ে একটু চাপ দিয়ে একটু রস বেরোইছে, হাতের তালুতে দিয়ে জিভে দিয়েছে, যা কা। কেউ বলে যে হাওয়া আলাইহিস সালাম আগে খাইছে পরে আদম খাইছে, না, কুরআন শরীফের আয়াতে বলে 2 জন একই সাথে জিভে দিয়ে যা কা, গেলে নাই, পেটে যায় নাই, হাতের তালুতে একটু দিয়ে জিভে দিয়ে চাকছে, বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। ফালাম্মা যাকা শাজারাতা, 2 জন ওই গাছের কাছে যে যখন ফলের থেকে একটু জিভে দিয়ে চেখে দেখছে, কাম শুরু হয়ে গেছে। বাদাতলাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম অ্যাকশন, পরনের কাপড় খইসা গেছে। এজন্য তাফসীরের মধ্যে লেখে, খেয়াল করেন, ওই গাছের ফল ওনাদের জন্য নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলে, নিষিদ্ধ জিনিস ব্যবহার করলে, নিষিদ্ধ টাকা ব্যবহার করলে, নিষিদ্ধ টাকার খাবার খাইলে সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে। যা পড়েছে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে, গায়ের পোশাক খুলে যার দরকার কি, অন্যান্য আরো অনেক অ্যাকশন আল্লাহ পাক নিতে পারতেন, কিন্তু সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। 2 জন টেনে ধরে রাখতে পারলেন না, সতর ডাকবেন কি দিয়া, যেহেতু আর কোনো মানুষ ছিল না, লজ্জা একটু কম পাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে অ্যাকশন, লজ্জা এখন ছোট হয়ে যাচ্ছে, সতর ডাকবে কি দিয়া। কুরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলেন, ফাবাদাত লাহুমা সাওফা ফাতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে 2 জন সতর ডাকা শুরু করলেন। সতর ডাকলেন পাতা দিয়া,
অ্যাকশন শুরু হয়ে গেছে। ও দোস্ত, হারাম আর নিষিদ্ধের অ্যাকশন পোশাকের উপরে তাফসীরে লেখে, খেয়াল করবেন। এদিক তাকান। আপনারা যারা, আমরা যারা হারাম উপার্জন করি, আমাদের হারাম উপার্জনের অ্যাকশন আমাদেরও পোশাকের উপরে পড়ে। টাকার ভিতরে হারাম গন্ধ আছে, হারাম টাকা খাইতেছেন, সেই টাকা দিয়ে পোশাক কিনতেছেন, যার কারণে লক্ষ লক্ষ টাকার পোশাকও সতর গেরে না।